মাঝখানে চেষ্টা করবে অন্য কিছু না ঢোকানোর। ইবলিসের 28টা ধোঁকা, কি বলছি বিষয়? আদম সন্তানকে ইবলিস কোন কোন প্রক্রিয়াতে কি মাধ্যমে ধোঁকা দেয় তার 28টা সিরিয়ালে বলবো, আর এ থেকে বাঁচার অ্যান্টিবায়োটিক বলবো শেষে 2টা ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম ভুল করছিল না ভাই? কথার জবাব দিন, এটা জুমার খুতবা না। আদম আলাইহিস সালাম ভুল করছে কিনা? ভনিতা করার দরকার নেই। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আসলেই তাকে বলা হয়েছিল যে তুমি গাছের কাছে যাও না, জালেমদের অন্তর্ভুক্ত হবে। এরপরেও গেছিল কিনা? যাওয়ার পরে তিনি যখন দেখলেন যে মহান আল্লাহ নারাজ হয়ে গেছেন, তিনি কোনো ভনিতা না করে ডাইরেক্ট বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাইকলা ভাই, বাইরের শব্দ স্পষ্ট ক্লিয়ার, তবে যে কোনো একটা মাইক দ্রুত আমাদের কানের দিকে ঘোরায় দেন, আমাদের স্টেজের দিকে ঘোরায় দেবেন। এখন এই মুহূর্তে এই দিকে ঘোরায় দেন, আমাদের যাতে স্পষ্ট আসে। তো আমাদের দেশে মিথ্যা কথা প্রচলন আছে, নবীদের প্রতি মিথ্যারোপ করতে আমাদের কোনো কষ্ট নাই। কেন? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। যেই জাতি তার আল্লাহর প্রতি মিথ্যারোপ করে জালেম, সে জাতির আর নবীর প্রতি মিথ্যারোপ দিতে কি? তা আদম নবীকে যখন আল্লাহ বের করে দিলেন, তখন আদম নবী দুনিয়াতে আসলেন, এখানে গেলেন ওখানে গেলেন, 70 বছর কাঁদে, 80 বছর কাঁদে, চোখের নিচে কালো দাগ, ক্ষমা হয় না। শেষ পর্যন্ত বলল, আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম আরশের কপাটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মদকে তা আমি চিনি না, তবে তোমার নামের সাথে যেহেতু নামটা আছে, বোঝা গেল যে খুব ভালো জিনিস। তা আল্লাহ মুহাম্মাদের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করো। তখন নাকি আল্লাহ প্রেসারে পড়ে গেল। তখন আল্লাহ চাপে পড়ে বলল, এমন একটা জায়গায় হাত দিছিস, এখন ক্ষমা না করে আমার পতি নেই। আল্লাহ ক্ষমা করে দিল। পুরা কথার মিথ্যা কথা, মেড ইন চায়নার হাদিস। এর কোনো কথা আমার নবী বলে যান নাই, বরং কোরআন প্রমাণ করে সরাসরি তিনি তার ভুল স্বীকার করেছিলেন। আল্লাহ আমরা জুলুম করেছি আমাদের নফসের প্রতি, অতঃপর বুঝতে পেরে ক্ষমা চাই। শুধু ক্ষমা করলে হবে না, আমাদের প্রতি দয়া করেন, নইলে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব। শেষ। এবার ইবলিস, সেজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সেজদা দিল, ইবলিস দিল না। তো ইবলিস সেজদা না দেওয়ার ফলে ইবলিস আল্লাহর মুখামুখি তিনি আবার কিয়াস করলেন। কি করছেন বলেন তো? কিয়াস ভাষা বোঝেন? কিয়াস করতেছে, ধারণা করতেছে, আল্লাহকে বোঝাচ্ছে আল্লাহ আপনার সিদ্ধান্ত ভুল যাচ্ছে, আপনি পরিবর্তন করেন। নাউজুবিল্লাহ। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে আপনি খাঁটি আগুন থেকে বানাইছেন আর ওকে বানাইছেন মাটি থেকে। আমার চোখের সামনে কিভাবে আমি নিচের দিকে যাব? উল্টা ওই তো আমাকে সেজদা দেওয়ার কথা। মানে আল্লাহকে প্রেসার দিচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। তখন কি বললেন আল্লাহ? কিয়ামত পর্যন্ত তওবার আর কাজ হবে না। আমার অহংকার চাদর ধরে টান দিছিস তুই। সারাটা জীবন রব্বানা যালামনা বললে মোনাজাত সপ্তম আসমানের উপরে তো দূরের কথা, এই কালা সামিয়ানাও পার হবে না। যখন ইবলিস বুঝে গেল যে আমার ক্ষমা পাওয়ার সব রাস্তা বন্ধ, তওবা হবে তবে কাজ হবে না, তখন ইবলিস আল্লাহকে বললেন, সূরা আরাফ 7 নম্বর সূরার 14 এবং 15 নম্বর আয়াত। 14 নম্বর আয়াতের দাবি হলো ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আমি যে ঠিক বলতেছি না বেঠিক, আপনার কাছে আমি একবার জিজ্ঞাসা করব না, আপনার কাছে বলবো কি কারণে। ঠিক না বেঠিক সেটা বুঝবে আমাদের সম্মানিত শায়েখ ইনশাআল্লাহ। আপনি শুধু খেয়াল করবেন, আল্লাহ তওবা করে যেহেতু কাজ হবে না, ক্ষমা যেহেতু আমার জীবনে শেষ, তাহলে আমাকে একটা দাবি, ইলা ইয়াউমি ইউবআসুন, একেবারে শেষ দিন পর্যন্ত, ওঠার দিন পর্যন্ত আমার যেন মৃত্যু না হয়। বুঝতেছেন নাকি? আমার হায়াত নির্দিষ্ট করবেন না, একেবারে শেষ পর্যন্ত আমি বেঁচে থাকবো, আমার কাছে মালাকুল মউত যাতে ঢুকতে না পারে। 15 নম্বর আয়াত পড়ি। ক্বালা ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ মঞ্জুর করলেন। মঞ্জুর মানে কি ভাই? শব্দ তো গুলায় যাচ্ছে, বুঝতেছেন আমার কথা? গ্রহণ করে নিয়েছে, কবুল করে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে। বুঝতেছেন? আল্লাহ বললেন যে মঞ্জুর করে দিলাম। তো ইবলিসের কাছে মালাকুল মউতের কাজ আছে আর 114 নম্বর সূরা সূরা নাস। আপনারা করগুনি মাঝে মধ্যে মনে রাখেন, নাহলে সমস্যা নেই, রেকর্ড করা আছে 28টা। 2, আমাকে আপনি আত্মগোপনকারী বানা দেন। কি বলবেন বলেন? আত্মগোপনকারী। আমি দুনিয়ার ধোঁয়াশায় ফেলে দেবো আপনার আদমের ছেলেদের। আমি দুনিয়ার পাপ করাবো, তবে বুঝতে পারবে না যে আমি আছি কোন জায়গা।
আমি আত্মগোপনকারী হয়ে থাকবো। তখন আল্লাহ বললেন মেডিসিন আমার কাছে রেডি। 114 নম্বর সূরা 4 নম্বর আয়াত, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমার আদমের ছেলেরা আমাকে বলবে, আল্লাহ কুমন্ত্রণা দানকারী আত্মগোপনকারী থেকে তোমার কাছে পানা চাই। সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ আমি ওর অন্তরের ভিতরে প্রভাব বিস্তার করতে পারবো, এই ব্যবস্থা আমাকে করে দেন। 114 নম্বর সূরার 5 নম্বর আয়াত, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। সুদূর মানে কি ভাই? হ্যাঁ, বুক, অন্তর। আমি বুকে বুকে ধোঁকা দেব, আমাকে এই ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ বললেন ফা ইন্নাকা মিনাল মুনজারিন, এটাও মঞ্জুর। অন্তরের ভিতরে ধোঁকা দেবে, বলতেছে সকালবেলা দেখা করব, বলতেছে এত ঠান্ডায় ওঠার দরকার নাই, একটু চেঞ্জ করে দাও ডেট, কাল যে আসরের পরে বেচারা এসে শীতের দিন দাঁড়ায় আছে। আমি মিনিটে মিনিটে তার অন্তরের প্রভাব ফেলে দেব, তবে বুঝতে পারবে না আমি আসি কোন জায়গা। 4 নাম্বার, সুম্মা লাতুবায়্যিনান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি সামনে থেকে আসব। কোথা থেকে আসবো বলেন? আমি সামনে থেকে আসব, এসে আমি আপনার আদমের ছেলেদের ভবিষ্যৎ নিয়ে আমি টেনশন করে দেব। 3টা মেয়ে কি করে খাবি রে? নামাজ পড়ে পর, আরে রোজা রাখিস পরে, এই রোজার মাসটা সুযোগ পাইছিস, মন মতো অটো চালা, ব্যবসা 1 মাসই করবি, 11 মাস তো দোকান খুলে বসে থাকা লাগে, এমনভাবে ব্যবসা করবি তোর 3টা মেয়েটা ভুলে গেলে চলবে না। ফিক্স ডিপোজিট কর, প্রতিটা মেয়ের জন্য অন্তত 3 লাখ টাকা লাগবে বিয়ে দিতে। আমি তাকে ভবিষ্যতের মহা টেনশনে ফেলে আপনার আদমের ছেলেদের হাঁটু ভেঙে দেব। 4 নাম্বার দলিল আছে কোন জায়গা সেটাও বলি। সূরা আরাফ 7 নম্বর সূরা 17 নম্বর আয়াত। 5 ওয়ামিন খলফিহিম, সূরা আরাফ 7 নম্বর সূরা 17 নম্বর আয়াত। খলফিহিম মানে আমি পিছন থেকে আসব। কোথা থেকে আসব? আদমের ছেলে থাকবে সামনে, আমি থাকবো পিছনে, তবে বুঝতে পারবে না আমি তার পিছনে আসি। আমি তাকে বলবো আগা আমি আসি তো। কে জানি বলেছিল যে ওই বল্লার চাক ভাঙ, উপরে উঠে যা। কয় যে যদি বল্লা কামড়ায়, কয় আমরা নিচে আসি তো। তো তুই নিচে থেকে কি করবি? সামনে আগায় দিয়ে ইবলিস বলতেছে তোমার কোনো চিন্তা নাই, তুমি নারায় তাকবীর দিয়ে রাস্তা একটা গাছ কাটি, চলন্ত গাড়ি ঠেকা দাও, তোমার জান্নাত ঠেকায় কিনা। টুপিওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষ পাকা রাস্তার উপরের গাছ কাটে। মিথ্যা বলছি না সত্য বলছি? কে জানি তাকে বলছে অমুক আয়াতে লেখা আছে আমাদেরকে ভোট দিলে ফেব্রুয়ারিতে জিতে গেলে আমরা জান্নাতে চলে যাব। তখন এই মাল কি করে? সামনে থেকে কুকাম করে। আর ইবলিস বলতেছে হে আল্লাহ, আদমের ছেলে ধরতে পারবে না যে আমি এই কুকামগুলো পিছন থেকে আন্দাম দিচ্ছি, আমাকে এই ব্যবস্থা আপনি করে দেন। ওয়ামিন খলফিহিম, আমি পিছন দিক থেকে আসব। 6 নাম্বার, মনে রাখছে তো পয়েন্টগুলো? 6 নাম্বার, ওয়ান আইমানিহিম, ডান দিক থেকে আসব। কোন দিক থেকে? ডানপন্থী কি খারাপ শব্দ না ভালো শব্দ? বুঝে কথা বলবেন। ডান কি ভালো না খারাপ? তাহলে ইবলিসে কথা বললো কেন যে ওয়ান আইমানিহিম, আমি ডান দিক থেকে আসব? তাহলে ইবলিস কি আপনার ভালো চায়? না 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 না, ও বলতেছে আমি নেক্সট সুরতে আসব। এইটা হলো মূল কথা। মানে আমি দেখাবো ভালো কিছু, কিন্তু কাম করব পুরা উল্টা। এই কোরআনের ভিতরে আমি মানুষের দোয়া ঢুকায় দেব। আল্লাহর দেওয়া মাজিদ কারিম এমন অসল হবে, 1000 কোরআন মাজিদ খুঁজে একটা কোরআন পাওয়া যাবে না যেই কোরআনের নাম আল্লাহ নিজে যে নাম দিয়েছে সেই নাম থাকবে। এই আহলে হাদিস সমাজ পর্যন্ত কিছু করতে পারলাম না, কোরআন শরীফ নিয়েই বসতে হলো। কোরআন মাজিদটা আমাদের কপালে আজও নাই। অথচ গোটা কোরআন মাজিদে শরীফ কথাটা আরবিতে বানানি নাই, শরীফ এই সব বলে কিছু নাই। আর এই শরীফ মহান আল্লাহ তার কোরআনের নাম দেন নাই। আল্লাহ বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনের মালিক বলতেছে কারিম মাজিদ। আমাদের একটাও পছন্দ হলো না, আমরা বানাইছি শরীফ। এটার নাম কি? ডান দিক থেকে আসা। আমি আসব কোরআন নিয়ে, আমি জবরদের পরিবর্তন করতে পারবো না, কোরআনের আয়াত বিকৃত করতে পারবো না। কেন? ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লা। খালি স্টেজের আলেমরাই বলে, আপনারা কিছু বলেন না একবারে। গালের মধ্যে জর্দা আছে নাকি? ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন সৃষ্টি করেছি আমি, কোরআন কালাম আমি আল্লাহর, এর হেফাজত আমি আল্লাহর। কোরআন কিন্তু কালামুল্লাহ, এটা ভুলে গেলে চলবে না। কোরআন কি?
আল্লাহর কালাম, এর হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর। তো যেহেতু আমি কোরআনের ভিতরে নতুন কিছু ঢুকাতে পারবো না, তাহলে কি করছে, এদের প্রথম কয়েক পৃষ্ঠায় লেখছে নকশা, তাবিদের নকশা দিয়ে দিয়েছে। এইটাতে আছে কিনা জানি না, তবে লাস্টের 2 পৃষ্ঠায় শিওর আছে, দায়িত্ব নিয়ে বলতেছে। এই দেখেন আমাদের শাইখ এখানে বসে আছে, একটা কথা আল্লাহর কথা না, রাসূলের কথা না, মানুষ বানিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে ও পাইছি, এই যে কোরআন শরীফ খতমের দোয়া, কোরআনের অন্যান্য সূরা আয়াত কি সুন্দর ক্লিয়ার করে দেওয়া, যে কোনো লোক পড়তে পারে। এই শয়তান যেটা বানাইছে ওইটা এত সুন্দর করে ছোট্ট ছোট্ট করে লেখছে, যাতে বকশিস দেওয়ার জন্য কোনো না হুজুরের কাছে যাওয়া লাগে, এমনি বোঝা যায় না। কারণ অন্যগুলো লেখছে সোজা, এইটা পেঁচায়। আপনাকে বলেন তো দেখি, এইটা পেঁচানো বেশি না এইটা পেঁচানো বেশি? এদের খতমের দোয়া, এটা আমার মতো একজন হাফেজ আমি পড়তে পারতেছি না, কত টেনশন ঢুকায় দিয়েছে, যাতে মানুষ মনে করে যে খতম করার দায়িত্ব আমার। এই খতমের দোয়া ডেলিভারি দেওয়ার দায়িত্ব মসজিদের ইমামের। 5 কেজি জিলাপি আর 2000 টাকা নিবি, হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো টেনশন, পুরা টেনশন কোরআন মাজিদে। ওয়ান আইমানিহিম, আমি আসবো ডান দিক থেকে, তবে বুঝতে পারবে না যে এটা আমার একটা কৌশল। তারপর শোনেন, ওয়ান শামাইলিহিম, শামাইলিহিম মানে কি? হ্যাঁ, বাম দিক থেকে। কি বলেন আপনার? আবার আলেমদের বলতে দেন, কোথার থেকে আসবে? বাম দিক থেকে আসবো। আমি কি করব? পাপ যখন খুঁজে পাবে না, তখন আমি পাপ রেডি করে নিয়ে আসবো। বুঝতেছেন? এত শীতে কোথায় যাবি? রাত 4টা পর্যন্ত টিকটক দেখ, এখানে বসে জুয়া খেল, ল্যাংটা মহিলা দেখ, এখানে বসে রাজশাহী নওদাপাড়া একটা লোকের সাথে তুই জুয়া খেল, নোয়াখালী একটা মেয়ের সাথে প্রেম কর, তোর পাশের ঘরের আব্বা পর্যন্ত বুঝবে না যে তুই কামটা করলি কি। আমি ওর সামনে নতুন নতুন পাপ তুলে ধরবো বাম দিক থেকে এসে, তখন আমার এই দেখা দেখে সে পাপ করবে। আধুনিক পাপ, পাপ পাপ করতে করতে যেই পাপগুলো প্রকাশ্যে করা যায় না, এই গোপন পাপগুলো আমি তার মুখামুখি ধরে দেব। 7 নম্বর সূরা আরাফ আয়াত নাম্বার 17। আমার কথা বুঝতেছেন? আমি দ্রুত বলতেছি শরীরের গতি, এবং আমি যাতে ধারাবাহিকভাবে 30টা পয়েন্ট শেষ করতে পারি ইনশাল্লাহ। আর লাস্টের দিকে রফিক বিন সাইদ কি কারণে, আমার নিজের তো কিছু 2-1টা কথা আছে কিনা বলেন? বলেন তো কয়টা হয়েছে দেখি, শ্রোতা ঠিক আছে নাকি? নাই? এই তো জাতি। আপনার এই ঘটনা একটু আসবে মনে হয় 20-25 নম্বরের দিকে। এদের এখন তো ভুলে গেছেন এটার ব্যাপারে, ভুল বলেছেন আপনারা। 6 না 7 বলছি। কে বলছেন এখানে? আপনি বলছেন 7 শেষ, 8। এইটাই সকল বেদাতি ধরা খাবে, বাইতুল মুকাররমের খতিব ধরা খাবে। কি? ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আমি খারাপ কাজকে সুন্দর করে সাজায় আপনার আদমের ছেলের সামনে ধরে দেব। আমি আমল সুন্দর করব। যায়্যিন মানে সুন্দর করা। আমি আমল সাজাবো। কি করব? আপনার নবী দেশে দরুদ আমি বানাবো মিলাদ, ছিল কোরআনের আয়াত পরে ঝাড়ফুঁক আমি বানাবো তাবিজ। কেউ দরুদ ইব্রাহিম পড়লে জিলাপি খাওয়ায় না। ইতিহাসে কোনোদিন পাই নাই যে আহলে হাদিস সমাজে দরুদে ইব্রাহিম পড়ার কারণে খুশি হয়ে কেউ 10টা টাকা দিয়েছে, আমি পাইনি কোনোদিন, কেউ দেয় না। অথচ এই দরুদ পড়লে 10টা গুনাহ মাফ, 10টা নেকি, 10টা মর্যাদা বৃদ্ধি হয়। বুঝতেছেন না? মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। কেউ যদি রাসূলের প্রতি দরুদ পড়ে আল্লাহ 10টা নেকি দেয়। এটা কি সাইয়্যিদানা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বালাগালুলা এটা, না সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ? কোনটা? হ্যাঁ, কিন্তু এইটা আমাদের দেশের মার্কেট ভালো না। বক্তার একটু গলা মাঝে মধ্যে বসে দেয় না ভাই, তখন বক্তা চা খায়। কথা বুঝতেছেন না? তো বক্তা চা খাওয়ার সময় মনে করতেছে শ্রোতা কি করবে, তখন বলে আরো জোরে লা ইলাহা, ও পানি খায়, চা খায়। পুরা চা শেষ করছে, বুড়া কমিটির লোক সহ শ্রোতা কেউ বসে নাই, সবাই করছে ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। এই কথা বলেই উনি পানি খাচ্ছে। 3 মিনিট ধরে একটা শ্রোতা বসে নাই, বাকিটা টানি নিয়ে বেড়াচ্ছে।
কিন্তু আমি বক্তব্যের শুরুতে দরুদ ইব্রাহিম পড়ছি বা পড়ব, আমার সাথে 5 জন লোক ঠোঁট মিলায় না, মানে আমরা পরিকল্পিতভাবে শয়তানের ধোকায় পড়ে দরুদ ইব্রাহিমের বাজারটা, মার্কেটটা শুধু নামাজের ভিতরেই রাখছি, নামাজের বাইরে এটা ওয়াসল, নামাজের বাইরে খালি বালাগালুলা বিকামালহি কাশাফাদ্দুজা বেজামালহি ইয়া নবী সালাম আলাইকা বললে গোটা জাতি মনে করে এখন আর চুপ করে থাকা যাবে না, আমার বাকিটা টেনে নিয়ে বেরান লাগবে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান বলতেছে আমি তাদের আমলকে সাজাবো, সাজায় নাই। আর আগরবাতি দেশে আজকে থেকে 20 বছর আগে মিলাদে দিতে হলো চিনির বাতাসা, ওই খায় এখন নাকি কেউ। তারপর দিত গুড়ের বাতাসা, তারপর দিত কলা পাতায় যাও, তারপর একটু আধুনিক হওয়ার পর বলতেছে খিচুড়ি দিয়ে দে রে, যাও খায় না মানসি। তারপরে দেখে দে খিচুড়ি ও ছাতাও খায় না, তখন বলতেছে এক কাজ কর, একটু মাংস দিয়ে দে, ব্রয়লার 2-3 কেজি ব্রয়লার বানিয়ে দিয়ে দে। ব্রয়লারের গন্ধে হাজার হাজার প্যাকেট খাচ্ছে মানুষ। এরপরে বললো ব্রয়লারও দিন দিন মানুষ খায় না রে, এক গরু আন রে। তারপরে গরু খাওয়াচ্ছে, লক্ষ টাকা খরচ করতেছে, আগরবাতি দিচ্ছে, যেমন তেমন হুজুর দিয়ে মিলাদ দিস না রে, কণ্ঠ ভালো লাগবে। এত টাকা যায় যাক, জাহান্নামে যাওয়ার জন্য এটা যথেষ্ট। কিন্তু দরুদ ইব্রাহিম সাজাবে না, কারণ এই দরুদের সুর নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কত সুন্দর জননত ভঙ্গিতে পড়তে হয়, যেটা সালাতে ইচ্ছাকৃতভাবে তাশাহুদের বৈঠকে না পড়লে সালাত হবে না বলে অধিকাংশ ইমামের মত। এই দরুদ এতই বেদামি, আমাদের পাবনা, সিলেট, চট্টগ্রামে এই দরুদ চলেই না। খালি চলে সাইয়্যিদানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বালাগালুলা বিকামালিহি চলতেছে। তাহলে শয়তান আমল সাজায় দলিল পান নাই না, পাইছেন? বাস কয় নাম্বার হয়েছে? আল্লাহ, এত মেলা টাইম লাগবে না, সব বলতে থাকি, আপনারা থাকবেন না চলে যাবেন না ভাই? আচ্ছা, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। 9 নাম্বার, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে মিথ্যা আশ্রয় দেব। কি দেব? মিথ্যা আশ্বাস দেব। আমি খালি বলবো যে তুই লা ইলাহা ইল্লাল্লাহ আপাতত একটু বাদ দে, তুই খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে, তারপর হু হু, তারপর জিকিরের সময় লাভ দে, তারপর কু কু কর, সূরা হাশরের শেষ 3 আয়াত পর, মাগরিবের পর লাইট বন্ধ কর, জিকিরে একটু লাভ দে, কলব জারি করে ফেল। একবার যদি এভাবে চলতে পারিস, 40 দিন এই আমলটা করলে নবীকে স্বপ্নে দেখবি। লেখা আছে কোন জায়গা? ওই যে জাহাজে উঠে, ফেরিতে উঠে, নৌকা থেকে, বাসে টাকে, ট্রেনের ভিতর থেকে বই পাওয়া যায় শায়েক, দুয়ায়ে গন্ধে আরশ, সেকেন্ডে 1,00,000 কোটি নেকের দোয়া। এইরকম কিছু রামায়ণের বই, এই বই 20 টাকা দিয়ে কিনে, ওই বইতে লেখা আছে আপনি কি নবীকে স্বপ্নে দেখতে চান? তাহলে চলে আসুন আমাদের প্রচার মাইকের দিকে লক্ষ্য করে। চষণ দিলে ব্যথা, টিভি দিলে পুজ, মুখের গন্ধ, মুখের গন্ধকে দূর করবে, সুগন্ধ বাহির করবে। প্রত্যেকটা দোকানে খোঁজ করলে পাবেন মৌসুমী কালো নিবের মাজন। এগুলি মুখস্থ করছিলাম ছাত্র সময়। তো এইরকম শয়তানি করে এইরকম মলম বিক্রি করতেছে। আর সেই বইয়ের ভিতরে 11টা দরুদ ধারাবাহিকভাবে সিরিয়াল করা। আল্লাহর কসম, নবীর প্রতি অপবাদ। একটা দরুদ নবী শেখায় নাই। দরুদে লাকি, দরুদে হাজারি, দরুদে কোটি, দরুদে মিলিয়নি, দরুদে গন্ধে আরশ, দুনিয়ার দরুদ বানায়া মানুষের মাথায় টেনশন ঢোকা দিয়েছে, মিথ্যা আশা। শয়তান বলতেছে ওয়ালা উমান্নিয়ান্নাহুম। এত চিন্তা করেন না আবার যে এখানে বসে আরবি ভুল পড়ে আমি টিকে যাবো। জি না, আমার শায়েখ ভুল ধরে দেবে। বুঝতেছেন নাকি ভাষা? আমি মিথ্যা আশ্বাস দেব। আদম সন্তানের ছেলে মনে করে ভালোই তো রে, নবীকে দেখা যাবে, আরে আশেক রাসূল হয়ে যাবো, ঠেকায় কিনা রে, আরে নামাজ গেল দরুদ ঠিক রাখ। পাগল বানিয়ে ছেড়ে দেবো আমি তাকে। পরবর্তীতে দেখা যাবে ফানাফিল্লাহ হতে গিয়ে ফানাফির শয়তান হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দিন, বলুন আমিন। কয়টা হয়েছে? চালাক শ্রোতা ধরে ফেলছে, আঙুলে হাত দিয়েন। 10 নাম্বার, এবার আপনি ফাঁসবেন, আমরা সবাই কম বেশি ফাঁসে যাবো, প্রত্যেকটা লোক ফাঁসবে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। এই ছোট বাচ্চারাও ফেসে যাবে অনেকটা। কি? ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, সূরা বানী ইসরাঈল 17 নম্বর, সূরা 64 নম্বর আয়াত। আমি আপনার আদমের ছেলের সাথে কণ্ঠ দিয়ে খেলা করব। আগেই তো ভেঙে দেব না, আগে বোঝেন। আপনার আদমের ছেলের সাথে আমি কণ্ঠ দিয়ে খেলা করব, ধোকা দেব। কণ্ঠের খেলা মানে বোঝেন? টিকটক, নারীর কণ্ঠ, বাদ্যযন্ত্র। কোন দেশের কোন মেয়ে ফেসবুকে এসে ল্যাংটা হয়ে নাচে আর বলে একটা লাইক দিয়েন সবাই বন্ধুরা। নওগাঁয় বসে, সাপাহার বসে, লক্ষ্মীতলা বসে
হাজার হাজার লক্ষ মানুষের গুনার আন্দাম হচ্ছে গলার কণ্ঠে। নর্তকী যখন নাচে, গায়কী যখন গান বলে, 70 বছরের বৃদ্ধা পর্যন্ত লাফ দেয়, ড্যান্স দেয়, হাত পা কাঁপাকাঁপি করে, এর নাম কণ্ঠ দিয়ে খেলা। আমি আপনার আদমের ছেলেদেরকে ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিক, আমি গলার কণ্ঠ দিয়ে তাদেরকে হাঁটু ভেঙে দেব, ধ্বংস করে দেব। মিথ্যা না সত্য হচ্ছে? আমি চলে যাওয়ার পর আমার এই বক্তব্য নেটে টান দিয়ে দেখবেন আপনি। ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক সিরিয়াল করে আমি যে 30টা বক্তব্য আজকে দিয়ে দেব, ইনশাল্লাহ বাড়িতে শুয়ে দেখবেন প্রায় অধিকাংশগুলো বর্তমান আমাদের সামনে হাজির, গায়েব না। অধিকাংশ পাপে আমরা জর্জরিত। মিথ্যা না সত্য? আচ্ছা, যারা পরে আসতেছেন একদম চুপ করে বসে থাকবেন ভাই, ইনশাল্লাহ। কয় নাম্বার বলছি? আলহামদুলিল্লাহ। 9 কয় কিনা? আচ্ছা আচ্ছা, 10 শেষ। 11 17 নম্বর সূরা সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 64, ওয়াশারিকহুম ফিল আমওয়াল, সম্পদের ওয়ারিশ বানা দেবো, শরীক বানা দেবো, অথচ সম্পদের মালিক সে না। স্যার ওঠেন স্যার, কি আজ 15টা বছর আমার সম্পত্তি স্যার, আমার 5 বিঘা সম্পত্তি অমক আটকা রাখছে, কি করি স্যার? তো স্যার বলতেছে 2 বিঘা আমার, 3 বিঘা তোর। অথচ স্যারের এই ইনসাফ যাতে করে দেয়, যাতে বিনা টাকায় যাতে আমার প্রাপ্য হকটা বুঝে দেয় একজন জালেমের কাছ থেকে, সেজন্য সরকার তার বেতন দেয়। কথা কয় না? সেই জন্য এলাকার লোক তাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে। মিথ্যা না সত্য? কিন্তু উনি বলতেছে যে আমার 2 বিঘা দিবি, বাকি তোর 3 বিঘা। অনেক দিন যেহেতু ভোগ দখলের নাই, আমি যেভাবে পাই উদ্ধার করে দেব। তো কয় বাড়িতে যায় বুঝি। বাড়িতে যাওয়ার পর মা বোনের সাথে আলোচনা করার পর কয় তাড়াতাড়ি দিয়ে দে, ও জমি তো প্রায় চলেই গেছিল, ওনার মাধ্যমে যদি 3 বিঘে পাই এই তো মেলা। নাই এরকম রে ভাই? অথচ ওই নেতা সম্পদের মালিক না। ওয়াশারিকহুম ফিল আমওয়াল, এখন সম্পদের ওয়ারিশ বানা দিয়েছে। এখন কি করবেন করেন? সম্পদ থাকবে একজনের, আমি শয়তান ধোকা দিয়ে দিয়ে আপনার আদমের ছেলেদের গরিমসি করায় একজনের সম্পদ আর একজনের দখল করায় দেব। হচ্ছে না? মনে হয় না। কয়টা হয়েছে ভাই? এইবার তো সবাই বিপদে পড়বেন। ওয়াল আওলাদ, আমি ছেলের টেনশন দিয়ে দেব। বাপ আর ছেলের মাঝখানে আমি শয়তান ঢুকে দেব, গোটা পরিবার ধ্বংস। বাপ আর ছেলের বিপদের শেষ নেই। ছেলে ডানে, বাপ বামে। ছেলে আহলে হাদিস, বাপ গাঁদা খায়। বাপ গাঁদা খায়, ছেলে হলো সহিহ আকীদা গ্রহণ করে নিয়েছে, সালাফি আকীদা মানহাজ মানে। বাপ মাদারের খাদেম আর ছেলে বিশুদ্ধ আকীদা গ্রহণ করে নিয়েছে। মাদানী আলেমদের বক্তব্য শুনে, ডক্টর জাকির নায়েকের আলোচনা শুনে ছেলে সঠিক দিন পেয়ে গেছে। প্রমাণ লাগবে কত? আমাকে বলেন, আমি শুনি। কত প্রমাণ চান? এই দেশে হাজার হাজার যুবক আহলে হাদিস হয়ে গেছে, অথচ তার বাপ মা, তার পরিবার, দাদা দাদি এখনো পর্যন্ত মাদার পূজা করে। যদি প্রমাণ দিতে না পারে আমাকে বাজে রাখবেন। বিশ্বাস করেন? হাজার হাজার তরুণ ছেলেরা আমাদের বক্তব্যের মাধ্যমে আহলে হাদিস হয়ে সঠিক আকীদা গ্রহণ করে নিয়েছে, অথচ তার নিজের বাপটা পর্যন্ত তাকে দেখতে পারে না মাজারের খাদেম। আছে কিনা? তো থাকলে কথা বলেন নাকি? আছে নাকি? ভয় পাচ্ছেন নাকি? সন্তান এবং পিতার মাঝখানে আমি কে ঢুকবো? শয়তান ঢুকে যাবে। শয়তান নিজে বলতেছে। কয় নাম্বার হয়েছে? এইবার প্রথমে যারা 6, 5, 7 উল্টাপাল্টা করছিলেন তাদের জন্য একটা দলিল পাইছি। কি? সূরা মুজাদিলা 58 নম্বর সূরার 19 নম্বর আয়াত, ফাআনসাহুম যিকরাল্লাহ, আমি আপনার আদমের ছেলেদেরকে আপনার স্মরণ থেকে দূরে দিয়ে দেব। এটা বোঝেন না মনে হয়? ভুলায় দেব। ব্রেনে ছিল কিন্তু ভুলে গেছে। করব করব হলো না, যাব যাব গেলাম না, আসলাম না, দেব দেব দিলাম না। 3 তারিখে টাকা দেব ভুলে গেছে, 12 তারিখ হয়ে যায়, দেয় না। উনিও চক্ষু লজ্জায় চায় না। আমি আদমের ছেলের ব্রেন চিন্তা ভাবনার দায়িত্ব নিয়ে নেব। ফাআনসাহুম, আমি তাদেরকে ভুলিয়ে দেব, আন যিকরিল্লাহ, আপনার স্মরণ থেকে। যিকরিল্লাহ মানে কি? আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ মানে কি শুধু জিকির? গোটা ইসলাম। জিকির মানে কোরআন, জিকির মানে জিকির, জিকির মানে তাওহীদ, জিকির মানে ইসলাম, জিকির মানে একটা ব্যাপক অর্থের জিনিস। বুঝতেছেন ভাষা? আমি আদমের ছেলেদের কি করব? ভুলানোর কাজ করে দেব। ভুলে ভুলে যাবে। আপনারা বলেন না? না বলেন, অবশ্যই ভুলে দেন। আল্লাহ হেদায়েত দিন আমাদের সকলকে, আমি সহ। আল্লাহুম্মা আমিন। 14 নম্বর, এইটার চিন্তা মনে হয় এলাকাবাসী করে। কি? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, আমি আল্লাহ তাদেরকে, সূরা বাকারা 268 নম্বর আয়াত, আমি আপনার আদমের ছেলেদেরকে দরিদ্রতার ভয় দেখাবো। ভয় দেখায়? হ্যাঁ মুসলমান, এই এলাকায় নামাজি লোক সচ্ছল লোক বেশি না অসচ্ছল লোক বেশি?
কে বলছে আপনাকে? চ্যালেঞ্জ করলাম, হাত দাঁড়ান ওখানে, আপনি আমার সামনে ক্ষমতা থাকলে দাঁড়ান। তন্ন তন্ন করে ঘুরে দেখেন রিক্সা চালক সালাত পড়ে না, ইল্লা বা'দাশ-শাই, কিছু পড়ে। গাধার মতো পরিশ্রম করে ধান কাটে, মাটি কাটে, মাথার ঘাম পায়ে ফেলে হালাল রুদি করে, কাফের, নামাজ পড়ে না। প্রমাণ লাগবে কত বলেন? আর যাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন যে কলমের খোঁচায় টাকা ইনকাম করে, ওরা ধনী, ওরা ভালো না, ওদের আগে আমরা জান্নাতে চলে যাব, তাদের হলো 95 জন নামাজ পড়ে। কেন? ব্যাপারটা কি? এই কারণ কেন হলো? বড় লোকদের সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে কলম দেন, নিষেধ করি না, মহাপাপ। কিন্তু সালাত আদায় করার কারণে সে আপনার থেকে বেটার পজিশনে আছে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, সালাত আদায় যে করে সে মুমিন, আর যে করে না সে কাফের। এই ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা ছিল, জানেন আপনি? আপনি এবার সত্যি করে বলেন, অভাবী লোক অভাবের তাড়নায় রাত দিন গাধার মতো পরিশ্রম করে কিন্তু আল্লাহকে সেজদা দেয় না, আমি কি মিথ্যা বলছি? ঢাকা শহরে যান, হাজার হাজার লক্ষ লক্ষ রিক্সা চালক, আল্লাহর ঘরে রানিং জুমার নামাজ চলতেছে, ওরা বিড়ি খাচ্ছে। এক একটার মুখের ভাষা এত খারাপ, ওখানে ভদ্রলোক হেঁটে দিতে পারে না, একজন একজনের মা তুলে গালি দিচ্ছে, কিস্তি তুলে নিয়ে চলে গেছে গ্রাম থেকে। এত পরিশ্রম করতেছে, পা প্যাডেল মেরে মেরে 2টা-3টা করে লোক নিয়ে যাচ্ছে, রাত দিনই কঠিন শীতে, নামাজ পড়ে না, সবই গেল। এ কোন জ্বালা? আমি তাদের দরিদ্রতার ভয় দেখাবো? আমি তাকে বলবো আরেকটু চালা রে, এই তো 2000 টাকা হইলো, এই আজকে 2500 হয়ে যাবে, আরেকটু চালা। নামাজে গেলে 1 ঘন্টা গেল। আমি তাকে দরিদ্রতার ভয় দেখিয়ে ধ্বংস করে দেব, বলবো তোর 3টা মেয়ে, তুই আগেই মসজিদে ঢুকিস কি কামে? তুই আগেই কাজ করিস কেন? তোর বহু কাজ আছে, তুই দান করিস কি কারণে? টাকাটা থাকুক, রমজানে দেখা যাবে। আমি তাকে দুনিয়ার ধোকা দিয়ে, আমি তাকে দারিদ্রতার ভয় আমি তাকে ধ্বংস করে দেব, বেঈমান বানিয়ে দেব। অধিকাংশ অভাবী মানুষগুলো কুফরিতে লিপ্ত হচ্ছে শুধুমাত্র আল্লাহর দিন থেকে দূরে থাকার কারণে, দারিদ্রতার কারণে। মিথ্যা বলছি বলেন? এখন যদি হাত তুলতে বলি, আপনাদের এলাকার মসজিদে জুমার সালাতে যে পরিমাণ লোক হয়, তার 10 ভাগের 1 ভাগ কি ফজরের নামাজে হয়? তার কোনো গ্যারান্টি আছে? এমনও হতে পারে আজকে মাহফিল শেষে যদি মুয়াজ্জিন আগামীকালকে জুমার ফজর সালাতে যদি মিস করে, ইকামত দেওয়ার লোক নাই, ইমামেরই দাখালে দেওয়া লাগে। এই তো সমাজ। মসজিদ মিনিটে মিনিটে হচ্ছে, এটা মন্দ কিছু না। আল্লাহর ঘর বারুক, মানুষের দিন বুঝতে সহজ হোক। এই গ্রামে 20 বছর আগে তন্ন তন্ন করে খুঁজলে 2টা মাদানি পাওয়া কঠিন ছিল। আজকে প্রায় 20টা-15টা যোগ্য মাদানি আলেম আছে। আমি দোষের কিছু বলি না, কিন্তু নামাজ পড়েন নাকি কামে উত্তর দেন আগে। মসজিদ তো 3 তালা, মসজিদ তো টাইলস, আমি সব মেনে নিলাম, কিন্তু সালাত পড়েন না কি কারণে? বেনামাজি কাফের। আমার শায়েক বলে দিক, কি শায়েক? সালাতি পড়ে না। আরে জুমার নামাজে মাঝে মধ্যে আসে, কোন দাতি নামাজি? তাহলে বোঝা গেল শয়তান কিসের ভয় দেখাবে? আমার ক্যামেরাম্যান বলে, আপনারা বলেন না রে ভাই, কিসের ভয়? দারিদ্রতার ভয়। আমি আপনার আদমের ছেলেদের ধ্বংস করে দেব। ধ্বংস হচ্ছে না? এখানে ধ্বংসপ্রাপ্ত লোক অধিকাংশ আছে। হাত তুলতে বলতে লজ্জা পাবে, তাই হাত তুলতে মানা করলাম। একজন লোকের হাত উঠবে না যদি বলি, একজন লোক বলবো না, হাতে গোনা 2-1 জন উঠতে পারে, যে 20 দিনের ভিতরে আল্লাহর ফরজ সালাত নষ্ট করেন নাই, টাইম মতো পড়েছেন, 5 জন লোকের হাত উঠবে না, আমি জানি। তাহলে আমাদের ধোঁকা শয়তান দিচ্ছে, এটাকে বিশ্বাস করেন ভাই? শয়তান যে ধোঁকা দিচ্ছে বিশ্বাস করেন? কয় নাম্বার শেষ করছি? হ্যাঁ, তাহলে দ্রুত বলতে হবে, তাছাড়া 30টা বলা যাবে না। 15 নাম্বার, ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, সূরা বাকারা 268। আমি তাদেরকে লজ্জাহীন করে দেব। লজ্জা বলতে কিছু থাকবে না। মেয়ে মানুষ প্যান্ট শার্ট পরে ঘোরে, আর এই নওগাঁ সদরে যায় দেখেন যে মহিলারা বিড়ি খায়, যান, যদি না হয় আমাকে বাজিয়ে রাখবেন আজকে, আমি দেখছি, আমি জানি, আমি তদন্ত রিপোর্ট দেখেছি। মহিলা মানুষ বিড়ি খায়, মহিলা হোস্টেলে বিড়ি পাওয়া যায়, গাঁজা পাওয়া যায়, সিগারেটের প্যাকেট পাওয়া যায়, মেয়ে মানুষ বিড়ি খায়, প্যান্ট শার্ট পরে হুন্ডা চালায়, কত লাগবে প্রমাণ? খালি বলেন মুখ দিয়ে আমাকে। আমি তাকে লজ্জাহীন করে দেব। লজ্জা বলতে কিছু তার থাকা যাবে না। দুনিয়ার ফাহেসা কাজ করবে, কিন্তু সে বুঝতে পারবে না যে তার লজ্জা আছে কোন জায়গা। কাপড় তুলতে তুলতে মেয়েরা খাটো করতেছে, কাপড় বাড়াতে বাড়াতে পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পরে, নাউজুবিল্লাহ। পুরুষ মানুষের মডেল হলো কিছু পড়ে, আর মহিলার মডেল হলো কিছু না পড়ে। কি এটা হয় নাই বর্তমান? আচ্ছা, ব্যাখ্যা করলে পরে শুনতে মজা লাগবে, টাইম চলে যাবে, দ্রুত বলতে থাকি। 16 আল্লাহ সূরা নূর 24 নম্বর সূরা 21 নম্বর আয়াত, আমাকে আপনি আরেকটা সুযোগ দেন, আপনার আদমের ছেলেকে আমি ধীরে ধীরে ধোঁকা দেব। কি করব? একদিন আমি তাকে বেনামাজি বানাতে পারবো না, একদিনে আমি তাকে গাঁজাখোর বানাতে পারবো না। প্রথম দিন গাঁজা খালে পায়খানা করে মরে যাবি। প্রথমে আমি বলবো যে পান খা,
সামান্য একটু শাহি জর্দা নে, এটা দোষের কিছু না, মিষ্টি মশলা। তারপরে বলবো কয়েক দানা সুরবি জর্দা খা, এটা কিছু হয় না, সামান্য 2-1 দানা নে। তারপরে একটু হাকিমপুর খা, পান খাস, খালি পান ভালো লাগে নাকি? এরপরে জর্দা দিয়ে পান খেতে খেতে একটা পর্যায়ে গাঁজা ছাড়া ওর নেশা লাগেই না। আমি তাকে ধীরে ধীরে আমার দিকে টানবো। প্রথম দিন কেউ ফেন্সিডিল শুরু করে নাই, শুরু করছে বিড়ি দিয়ে। মিথ্যা বলছি? দেখেন শ্রোতার অবস্থা দেখে আমার মনটা এখন ভরে যাচ্ছে। একটা শ্রোতা কোনো নড়াচড়া নাই, নীরব হয়ে শুনতেছেন। আমি কিন্তু জীবনে কোনো মাহফিলে গিয়ে শ্রোতা গুনি না, কয়জন আছে তা বলি না। আমি শুধু এমন একটা পরিবেশ বানাই, আমার শ্রোতা যাতে এমনভাবে বসে থাকবে যে পাখি এসে পায়খানা করে চলে যাবে মাথায়, ও বুঝবেই না যে পাখি আইসলে। এমন দায়িত্বশীল হতে হবে ইনশাআল্লাহ। আবার তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর। ব্যক্তিগত কথা বললে অনেক বলতে পারতাম, কি পরিমাণ অসুস্থতা নিয়ে আসছি, এটা পাবলিকলি বলি না, যে অন্য ভাইদের মন খারাপ হবে, পরবর্তী মাহফিল কমিটি আবার আর এক টেনশনে পড়ে যাবে। মাত্র কয়েকদিন আগে রাজশাহী বাঘাতে আমাদের উপরে একটা হামলা হয়েছে। এটাকে হামলা বললে আপনি মিথ্যা বলবেন, একেবারে ডাইরেক্ট আমাদেরকে হত্যা করার প্রি প্ল্যান করে যদি না আসে তাহলে আমরা মিথ্যুক। লাঠি পেলে কোন জায়গা, পাথর পেলে কোন জায়গা, মিথ্যা বলছি নাকি? দেখেছেন, সারা দুনিয়া দেখেছে। সেখান থেকে মহান আল্লাহ এনেছেন। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তা আপনাদের সামনে আল্লাহ যে এনেছেন, আপনারা খুশি না বেদার? আলহামদুলিল্লাহ খুশি। তো আপনাদের ব্যবহারই দেখতেছি, সবাই নীরব হয়ে শুনতেছেন। আল্লাহ আপনাদের সম্মান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কয় নাম্বার বলছি? 16 গেছে। আমার এই ভাই সব বলে দিচ্ছে, মাশাআল্লাহ। 17 নাম্বার, ইয়ামুরুহুম বিসসু। সিদ্ধান্তহীনতায় যখন বলবে তখন আমি খারাপ দিকে দিয়ে দেব। যখন তার মুখামুখি 2টা চ্যালেঞ্জ থাকবে, তুই কি নামাজ পড়বি না পড়বি না, তুই কি বিড়িটা খাবি না খাবি না, তুই কি খয়রাতে যাবি না যাবি না, এত বড় বিপদে ছেলের গলায় তাবিজকে দিবি না দিবি না, এখন ফজরের নামাজের আযান পড়ছে তুই উঠবি কি উঠবি না, তখন আমি শয়তান তাকে বাম দিকে টানবো। এই সুযোগ আমাকে দিয়ে দেন, আমি পাপের দিকে সিরিয়াল করব। বুঝতেছেন কথা? কয়টা গেছে? 17। 18 নাম্বার, ওমা ইয়াইদুকুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ, ওয়া কানা ওয়াদা রাব্বুহু হাক্কা। আপনার থেকে বড় ওয়াদা রক্ষাকারী কেউ নাই, কিন্তু আমি একটা সূক্ষ্ম ধোঁকা দিয়ে আমি খালি মিথ্যা ওয়াদা করব, কিন্তু পালন করব না। খালি মিথ্যা ওয়াদা। মিথ্যা ওয়াদা করে না শয়তান আমাদের? কত ধোঁকা দিয়ে দিচ্ছে, কত মিথ্যা আশ্বাস দিয়ে বলতেছে, সকালে যদি কেউ খালি পেটে অমুক গাছের দিকে তাকায়, অমুক গাছের বাকল 3 নিঃশ্বাসে খায়, তাহলে এইটা হবে। 3 ঘাটের পানি, 4 গাছের সুতা, 6 মাজারের মাটি নিয়ে যদি তাবিজ নিতে পারে, তাহলে 4টা মেয়ে হয়েছে, অসুবিধা নেই, পরের বার ছেলে হবে। দুনিয়ার বাদে টেনশন ঢুকায় আমি আপনার আদমের ছেলেদের খালি মিথ্যা ওয়াদা করব, কিন্তু গোলক ধাঁধায় ফেলে দেব আমি তাদেরকে। নাউজুবিল্লাহ পড়েন। 19, ইন্না শাইতানা লাকুম আদুওয়া। সূরা ফাতির 35 নম্বর সূরা 6 নম্বর আয়াত। আমি যে তাদের প্রকাশ্য শত্রু এটা তারা মনে করবে না। আসলে তাই হচ্ছে না ভাই? শয়তান যে আমাদের প্রকাশ্য দুশমন, এটাকে আমরা সত্যি কি মনে করি ভাই? আসলেই কি চলতে ফেলতে মনে রাখি? শয়তান বলতেছে আমি তাদের ভাই ভাইকে যুদ্ধ লাগিয়ে দেব, তবে তারা বুঝতে পারবে না যে কি নিয়ে লাগছে। আপন মায়ের পেটের ভাই আরেক ভাইয়ের সাথে 3 বছর কথা বলে না, জানতেই পারলো না যে আমার অপরাধ কি। বিয়ের এক অনুষ্ঠানে কি দিন লাগছে, তরকারি মনে হয় কম হয়েছে, বাস লেগে গেছে, 3 বছর কথা কয় না। বড় বড় মার্ডার হয়ে যাচ্ছে, কুত্তা নিয়ে, বিড়াল নিয়ে, ছাগল নিয়ে, মুরগি নিয়ে। প্রমাণ লাগবে কত? বিয়ের গেটে মারামারি করে 3টা মরে গেছে বিবাড়িয়াতে, লাগবে কত প্রমাণ? বোঝেই নাই। দিনাজপুরে এক জুকারে কয়েছে যে তোর 500 টাকা দেবো না, তুই 100টা ডুব দে। মাল এই ঠান্ডা পানির মধ্যে ডুব দিয়ে মরে গেছে। দেখছেন কোন জ্বালা? মানে আমি মানুষ মারি দেব, কিন্তু কি কামে মারবো বুঝবেই না। আপন ভাই ভাষাত কথা কয় না, একবারে ঠুনকো কারণে আমি তাদের শত্রু বানায় দেব। তবে তারা যদি মনে রাখতো আমি তাদের প্রকাশ্য শত্রু, তারা 2জনই বলতো আস্তাগফিরুল্লাহল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে এক ভাই আরেক ভাইকে জড়ায় ধরতো, কিন্তু ধরে না। একটা ভিডিও দেখছেন কারা ফেসবুকে? যুবক ভাইয়ের কথা বলবেন। ওই একটা মুরব্বী লোক মারা যাওয়ার অবস্থায় প্রায় চলে গেছে, তো তার আরেক ভাই সেও মুরব্বী, সে তার কাছে গিয়ে তার হাতখান ধরে বলতেছে ভাই আমাকে ক্ষমা করে দাও ভাই, গাইবান্দার সিদ্দিক সরের মতো, ভাই আমাকে ক্ষমা করে দাও ভাই। এরকম দেখছেন ভিডিও? তখন ওই ভাই মুখটা ঘুরাই নিল, তার দিক তাকালো না। লাখ লাখ লোক নিচে কমেন্ট করলো তুমি সুস্থ থাকতে ক্ষমা চাও নাই, ভাইয়ের জমিটা তুমি 30টা বছর ভোগ দখল করে খালে, এখন মরে যাচ্ছে, তুমি এখন বলতেছো ভাই ক্ষমা করে দাও ভাই।
এখন তুই ক্ষমানি কি করবি? লোকটার জীবন ভর তুই জ্বালাইছিস। ভিডিও দেখেন না এটা? হ্যাঁ দেখছেন না? 5-6 মাস আগে সাক্ষী দেন, নইলে কবিনী মিথ্যে কথা কয়ে গেছে। দেখছেন তো? এদের আপনাদের শেখ আব্দুল আহাদ হাফিজাহুল্লাহ দেখেছে। তাহলে আমি ভাই ভাইয়ের দ্বন্দ্ব লাগিয়ে দেবো। সত্য না মিথ্যা? কয় নম্বর হয়েছে ভাই? সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 175 নম্বর আয়াত, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউযিফু আউলিয়া। আমি সাথী দিয়ে ভয় দেখাবো, বন্ধুদের দিয়ে ভয় দেখাবো। সাথীদের দিয়ে ভয় দেখায় না শয়তান। সাথীরা বলতেছে যে তুই ব্যাংকে চাকরি কর, গরু, সরকারি চাকরির থেকে বেশি সুবিধা, সুন্দর বেতন, 3-4টা বোনাস, এককালীন ভালো একটা পাওয়া যাবে, পেনশন পাওয়া যাবে। তুই এত চাপ নিচ্ছিস কি কারণে? গার্মেন্টসে কয় টাকা? আরে ব্যবসা করিস কি কামে? রোদ নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, সপ্তাহে 5 দিন অফিস করব, 10টা থেকে 4টা, টাকাই টাকা। চল অমুক ব্যাংকে যাই, চল ঢুকে পড়ি। 5 জন বন্ধু আমরা ব্যাংকে চাকরি করি, আমরা ব্যাংকার, আমাদের কত সম্মান বুঝিস নাকি তুই? আমাদেরকে যে কোয়ার্টার দিতে, সে কোয়ার্টারের বাসা ভাড়া হলে 20,000 টাকা, চল। তখন ছেলেটা BCS ক্যাডার, MA পাস, তখন মনে করলো এই 70,000 টাকার লোভ আমি সারি কিভাবে? এত টাকা বেতন। এই 6 জন 7 জন বন্ধু আউলিয়া, এই সাথী বন্ধুদের সাফে ইউখাউযিফু আউলিয়া। একটা পর্যায়ে লোকটা গলে যাচ্ছে। মিথ্যা বলছি নাকি? তখন সে কোথায় চাকরিটা নিল ভাই? হালাল হলো না হারাম হলো? হ্যাঁ হারাম হলো। আপনারাই তো জবাব দিচ্ছেন, মাশাআল্লাহ। এটা কি করা যাবে? তাহলে বন্ধুদের থেকে মানুষ যে ধোঁকাপ্রাপ্ত হয়ে ভুল সিদ্ধান্ত নেয়, এটা কি প্রমাণ আছে? ভালো বন্ধু যাচাই করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতরওয়ালার সাথে বন্ধুত্ব করতে বলেছেন। কিছু না হলে তুমি সুগন্ধি পাবে। তুমি কামারের সাথে বন্ধুত্ব করো না। তুমি এমন কারোর সাথে বন্ধুত্ব করো না যে আল্লাহকে মানে না, আল্লাহর পথে বাধা দানকারী, তার সঙ্গে তুমি বন্ধুত্ব করো না। পরকালে তুমি কিন্তু বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আল্লাহ আমি যদি রাসূলকে বন্ধু হিসেবে মেনে নিতাম আমার কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিযহু ফুলানান খলিলা, আমি অমুকের ছেলের সাথে যদি না চলতাম, অমুকের সাথে আজকে আমার বিপদ হয় না। অমুকের ছেলে মানে আপনার ছেলে যেটা গাঁজা খায়। এখানে ফুলান মানে আপনার নাতি, যেটা ওদের গাঁজা খায়, যেটা হাফ প্যান্ট পরে হোন্ডা চালায়, বয়স 20 বছর, বিড়ি খায়, ওইটা মানে ফুলান। ব্যক্তির নাম উল্লেখ নাই। খারাপ সঙ্গ মানুষকে তার আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। মিথ্যা বলছি না সত্য বলছি? কয় নাম্বার? হ্যাঁ 21 নাম্বার বলবো না? বিশ্বাস তো? আচ্ছা, সূরা মায়েদা 5 নম্বর সূরা 91 নম্বর আয়াত, রেকর্ড আছে কথাগুলো কিন্তু। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াহ, আমি ঝগড়া সৃষ্টি করে দেব। ঝগড়া চেনেন? ঝগড়া, বিবাদ। আর মন্দ মানুষের, মুনাফিকের লক্ষণ হলো এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে 2 কথা লাগলে অশ্লীল ভাষা ব্যবহার করে না, অকথ্য গালিগালাজ করে। দেখছেন নাকি? মা তুলে গালি দিচ্ছে, খুব গালিগালাজ করতেছে। এই ঝরগাটা মেসেজ করা দেব, ঝরগাটার আঞ্জাম দেব আমি শয়তান। কয় নাম্বার গেছে? 21। 22 নাম্বার, এইবার তো সবাই আমরা ফাঁসি গেলাম। সহিহ মুসলিম 2203, আল্লাহ আপনার হকে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ, আমি নামাজের মধ্যে ধোঁকা দেব। কয় রাকাতে ভুলে গেছে নে? এখন নামাজের ভিতরে গেলে দুনিয়ার বাজে চিন্তা আসে কিনা? আমি নামাজের মনোযোগ নষ্ট করে দেব, আমাকে এই সুযোগ দেওয়া হোক। সহিহ মুসলিম 2203। 23 একটা সুখবর আছে। 23 নম্বরে আসি একটা সুখবর পাইছি, মনে রাখবে কি আল্লাহ জানে। আপনার আদমের ছেলেদেরকে বলে দিয়েন, সহিহ বুখারী 608, আজান যখন পড়ে তখন আমি দলবল নিয়ে ভেগে চলে যাই, আমি ওই জায়গা থাকি না। এটা ভালো খবর না? আজান যদি পড়ে তাহলে আদমের ছেলেরা নিরাপদ। আর আমাদের দেশের লোক ওই সময় বিপদে পড়ে কিভাবে? আজানের আগে মাগরিবের টাইমে ছোট বাচ্চাদেরকে খোলা ছাদের নিচে নিয়ে গেছে, মা গেছে হাঁস তুলতে, মুরগি তুলতে, গ্রামের মা ধান তুলতেছে সারাদিন পরে, তখন এই বাচ্চাকে বাইরে রাখছে, সারা রাত বাচ্চার বমি হচ্ছে। 1450 বছর আগে নবী বলেছে, খবরদার নাবালক বাচ্চাদেরকে তোমরা খোলামেলা জায়গায় মাগরিবের আজানের আগে সন্ধ্যার সময় নিও না, দুষ্ট জিন চলাফেরা করে, অ্যাটাক হলে খবর খারাপ আছে। সাহেব ঠিক আছে? দেখেন কি বলে সাহেব। আর আমাদের দেশের মা বোনরা ওই মাগরিবের টাইমে ওই যত মরার কাম, হাঁস খুঁজতে গেছে, মুরগি খুঁজতে গেছে, কুত্তা কই গেল রে, এ বিড়াল কই রে, এই দুনিয়ার বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় বেড়াচ্ছে, আর এই ছোট বাচ্চাটাকে রেখে গেছে কাঁদতেছে। মহিলা প্যান্ডেলের মা বোনরা, খবরদার ছোট বাচ্চাকে মাগরিবের আজানের আধা ঘন্টা থেকে শুরু করে পরবর্তী আধা ঘন্টা পর্যন্ত কোথাও খোলামেলা জায়গায় নেবেন না ইনশাআল্লাহ। 24
এইবার মুরব্বীরা ফাঁসবেন, আমরা ফাঁসবো, সবাই ফাঁসবে, সবাই একেবারে আমাদের শায়েকরা সহ। আমরা ভুল করি একটা জায়গায়, কি সহিহ বুখারী 6115, আপনার আদমের ছেলেকে আমি রাগের সময় ছাই দিয়ে দেবো, মানে রাগ উস্কায় দেবো, আমি রাগ বাড়ায় দেবো। কেবল ওয়াজ শুনলো, একটু পরে কান্না আসছে, কি হয়েছে রে? কাজে বউ মারতেছে। কেন তুই কেবল নামাজ পড়তে গেলি মসজিদে, বউ মারে কি কামে? আমি তার রাগ উস্কে দেব, মুহূর্তের ভিতরে তার রাগ বাড়িয়ে দেব। সাধারণ বিষয়কে আমি তার রাগ কন্ট্রোলে রাখতে দেব না। সে বসবে না, সে সালাত আদায় করবে না, ওযু করবে না, ইত্তাকুল্লাহ বলবে না, আখাফুল্লাহ বলবে না, ডাইরেক্ট গালিগালাজ করতে করতে মায়ের মুখে পরিস্থিতি করে দেবে। আমি তার রাগকে উস্কে দেব। রাগ কঠিন করে দেয় না। কাজের মেয়ে বাড়িওয়ালি এবং বাড়িওয়ালার মেয়েকে জবাই করে রক্ত দিয়ে গোসল করে চলে গেছে, ওই যে মেয়ে মানুষের হলে দিয়ে, ওই যে ওই স্কুল ড্রেস না, গার্লস স্কুলের ড্রেস পরে চলে গেছে দিনাজপুর। দেখছেন, কেউ ধরতেই পারলো না কি হলো। মানুষ বুঝতে পারবে না যে হইলটা কি। এইরকম একটা লোক, সে মানুষ মারলো, আপন মায়ের পেটের ভাই আর এক ভাইয়ের চোখ তুলে দিচ্ছে। দেখছেন ফেসবুকে কয়দিন আগে ময়মনসিংহে একটা বড় অফিসার আর এক বড় অফিসারের সঙ্গে একটু তর্ক হয়েছে। তো তর্ক হওয়ার পর সবচেয়ে বড় বস বলতেছে, আচ্ছা উনি আমার সাথে এরকম করলো কেন, উনিকে চেনেন আমি কিনা? তখন এই স্টাফরা বলতেছে, স্যার আমরাও তো বুঝলাম না, জীবনেও তো উনি এরকম ব্যবহার করে না, জোরে কথা বলে না, আজকে হইলটা কি? স্যার উনি আসলে এরকম না স্যার, আসলে ভালো স্যার, আজকে কেন এরকম করলো? পরবর্তীতে দুইজন মাঝখানে মধ্যস্থতা করে ক্ষমা হয়ে গেছে। দেখছেন আপনারা, একটা বড় অফিসারের ঘটনা দেখেন নাই? আপনি দেখছেন? কই কি, মাশাআল্লাহ। তার মানে রাগ উস্কে দেব। কয় নাম্বার বলছি ভাই? 24। 25 সহিহ বুখারী 1142, ফজর থেকে তাকে ফেরানোর জন্য আমি গিট দিয়ে দেব। গিট, গিট মানে কি? গিরা। আমি ফজরের আগের ঘুমটা খুব মজা দিয়ে দেবো, কেননা ও টিকটক দেখে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে ঘুমিয়ে আসে 3টার সময়, ওই আবার ফজর কিসের? ওই টাইমে আমি মজার ঘুম দেবো, ওর ফজর নষ্ট করে দেব। আচ্ছা 26 ভাই, খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, বলবো নাকি? 26 নাম্বার হলো সহিহ মুসলিম 2017, আপনার আদমের ছেলেদের বলে দিয়েন আমি তাদের সাথে খানা খাবো। শয়তান বলে আমার সাথে খানা খাবি, কিভাবে খাবি আলেমরা বলবেন না, পিছন থেকে বলেন দেখে কি শুনলেন। ও শ্রোতারা চালাক আছে, বলতেছে আপনার আদমের ছেলেকে বলে দিয়েন ওরা কি খানা খাচ্ছে আমি তা জানি না, তবে বিসমিল্লাহ বলে আপনার নাম নিয়ে শুরু না করলে ওই খানা আমি খাবো, আমি শরীক হয়ে যাবো। তাহলে আপনারা বিসমিল্লাহ বলবেন তো ইনশাল্লাহ। তরকারি খুব স্বাদ হলে আর দরকার নেই নাকি? খয়রাত খেতে গেলে অসুবিধা নেই নাকি? বরযাত্রীর খানা খেলে অসুবিধা নেই। বাঙালি এই দুইটা ফ্রি খানা খাওয়ার জন্য যা লোভী, এই বরযাত্রীর খানা আর মৌতি খানা। আল্লাহ হেদায়েত দিকে আমিন। 27 সহিহ মুসলিম 2127, আপনার আদমের ছেলেদেরকে বলবেন তারা যেন রাস্তা এবং বাজারে না বসে। এই দুই জায়গা আমি বিপদ দাঁড়িয়ে থাকবো, রাস্তা এবং, এইবার তো হুজুররা ফাঁসে যাবে। যেই যেই হুজুররা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে তোমরা আমাদের কাছে আসো, আমি তোমাদেরকে সংসদে ধর্ম কায়েম করে দেব, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে চলে যাব, তারা মিনিটে মিনিটে রাস্তায় বের হয়। আমি কি বানায় বলছি নাকি ভাই? হ্যাঁ, কিছু হলেই নারায় তাকবীর দিয়ে ছোট ছোট নিরীহ বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় নেমে পড়ে। আমাদেরকে হত্যা করার জন্য যেদিন আসছিল সেদিন মাদ্রাসার এই যে এইরকম নাবালক ছেলেদেরকে নিয়ে আসছিল RFLC আর হাতে লাঠি হাতে। দেখেছেন ভিডিও ভাই? কেউ কি ভিডিও দেখেন নাই? দেখছেন? লাইভটা তো এখনো আছে, শায়েখ বুঝবেন। মানে আমাকে মারার জন্য নিয়ে আসছে নিরীহ আবাসিক এই হাফিজিয়া মাদ্রাসার বাচ্চা ছেলেদেরকে হুজুর হুজুর মানুষ তাকবীর দিয়ে নিয়ে আসছে। কেন? ওদেরকে বলছে যে ওদের মারতে পারলে জান্নাতে যাওয়া যাবে। কারণ আমরা বলি ইহুদির দালাল, আমরা বলি আমেরিকার টাকা খাই, এইসব কথা বলে এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসছে। হোরাহুরিতে যদি একটা বাচ্চা মরে যেত, এই হুজুরকে জীবনে একটা বাচ্চা পুড়ে দিতে পারতো ভাই? এই তো তাদের বুঝ। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। 28 আপনার আদমের ছেলেদেরকে বলবেন ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, তারা যেন ফিসফিস করে কানাকানিতে কথা না বলে, এটা আমি শয়তান ডেলিভারি দিছি। ফিসফিস করে কথা বোঝেন? 3 জন একসাথে বসে আছি, একজন একজনের সাথে ফিসফিস করে কথা বলতেছি, হয়? 3 জন একসাথে যাচ্ছি, একজন একজনের কানে কানে ফিসফিস করে কি জানি বললো, ওই গন্তব্যে যাওয়ার আগ পর্যন্ত আর এক লোকের টেনশন শেষ হলো না, মনে হয় আমার ব্যাপারে কিছু কয়েছে রে, এই আমার নামেই মনে হয় কিছু কয়েছে রে, বোঝা তো গেল না রে। এই ফিসফিস করে কথা বলবেন না, মনে থাকবে। আর 3টা আছে, দ্রুত শেষ করি। 2টা 29 এবং 30, এই 2টা ক্ষতির না, 2টা কল্যাণের। আল্লাহ এবার বলতেছে যে তুই তো অনেক কিছু বললি। সূরা হিজরের 15 নম্বর, সূরার 42 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 14-22 আয়াত, এই 2 জায়গায় আল্লাহ বলতেছে
আমার মুমিন বান্দার উপরে তোর জবরদস্তি নাই। সুবহানাল্লাহ। আমার প্রকৃত পক্ষে আমাকে যারা ভয় করে সেই বান্দার কাছে তোর কোনো কাজই নাই। যত বড় ঠান্ডা পরে পড়ুক, ঠেলে উঠে নামাজ পড়বে। বলেন আলহামদুলিল্লাহ। এইবার এখন দুই একটা কথা বলি। আপনাদের এলাকায় জান্নাত বিক্রি হয় কিনা তা আমি জানি না। আহলে হাদিসের বাচ্চা কিন্তু 5ই আগস্টের পরে পোল্টে নিয়ে এমন মানহাজে ঢুকে গেছে, তার কর্মকাণ্ড দেখে বোঝা যাচ্ছে না যে এই মাল আহলে হাদিস। লজ্জায় নাক কাটা। যারা মন্দির আর মসজিদকে বলতেছে এক, যারা বলতেছে রোজার পূজা এক। আমি কি মিথ্যা বলছি ভাই বলেন? কৃষ্ণ নন্দী তখন হাঁটিয়ে যায় আর পিছন থেকে তখন বলতেছে নারায়ে তাকবীর। আমি দুঃখে লজ্জায় মরিদের ধর্মের হারিতে কুত্তায় মুখ দিছে রে। মা লাগিয়ে যাচ্ছে মালায়ন সামনে আর পিছন থেকে তাকবীর দিচ্ছে নারায়ে তাকবীর। আমি কয় কি কারণে এরকম করে? চট করে দিয়ে মন্দিরে গিয়ে সেজদাটা দিয়ে দিল। এর নাম হলো কৃষ্ণ নন্দী। সেই লোকের মাধ্যমে আমাদের টুপিওয়ালা চাচ্ছে সংসদে কোরআন কায়েম হোক, ইসলাম কায়েম হোক। বানায় বলছি নাকি ভাই? 10 সময় আবার মারবেন না তো আবার আপনারা। এই তো আমাদের ধর্ম। তো রফিক বিন সাইদ দিয়ে মাঝে মধ্যে বলে আমাদের দেশের ইসলামের হারিতে, ওয়াজের হারিতে কুত্তায় মুখ দেশে। আমি কি মিথ্যা বলছি নাকি? মানে আমরা কত বড় অসহায়। আমরা নাকি 90% মুসলমান, আমরা হাজার হাজার আলেম আছে, লাখ লাখ আলেম আছে, কোটি কোটি কোরআনে হাফেজ আছে। এই দেশটা মালায়নের কাছে ধর্ম ছেড়ে দিতে হয়। তুমি সামনে যাও, আমরা আছি। এ কি জর্দা দিলি রে? আমি তো জর্দা খাই না। সেই লোক আমাদের জান্নাতে নিয়ে চলে যাবে। এই তোমাদের ধর্ম, এই তোমাদের ইসলাম। কার হাতে দিন ছাড়ি দিয়েছেন বলেন মুসলমান? আর কোন জায়গা বলে লেখা আছে ভোট দিলি জান্নাত? কত জ্বালা না। রাগ করতেছেন মনে হয় আপনারা। আহলুল হাদিসের বাচ্চা কোনোদিন কোনো তন্ত্র মন্ত্রর কাছে আপোষ করে মিনিটে মিনিটে মানুষের কষ্ট দিয়ে এইরকম কোনো নেতাগিরি করতে পারে না ইনশাল্লাহ। আহলুল হাদিসের এক জবান, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কে ক্ষমতায় আছে কে গেছে তা জানি না, তবে সারাটা জীবন সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে হবে। ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ চিরটা দিন করতে হবে ইনশাল্লাহ। বিশেষ সাথে কি বলেন আপনি? যে দেশে মাথার কাছে পিস্তল ঠেকায় গুলি করে দিলে 1 মাস হয়ে গেল, এখনো তদন্ত কমিটি শেষ হয়নি। এখনো পর্যন্ত বোঝাই গেল না যে আসামি আছে কোন জায়গা। এ তো 2025 সাল। যে দেশে একটা ফিঙ্গার দেখে, একটা পায়ের জুতার ছাপ দেখে অন্যান্য উন্নত রাষ্ট্র ফরেন্সিক ল্যাবে ঢুকা বুঝতে পারে আসামি কি করছে, একটা চুল দিয়ে বুঝতে পারে। আর আমান একটা লোক চলন্ত রাস্তায় হুন্ডা নিয়ে একটা ছেলেকে মারি থুয়ে চলে গেল। আজ পর্যন্ত কয় যে আমরা তদন্ত কমিটি পাঠাইছি, 10 সদস্যের কমিটি। আমরা তাকে বিদেশ যেতে মানা করেছি। ও কোনে আছে, ওর মতো চলে গেছে, হয়তো কোন জায়গা চলতেছে। জবাবদিহিতা আছে ভাই। আপন ভাই আর এক ভাইয়ের চোখ তুলে দিচ্ছে। শ্বশুরের কাছে তার ছেলের বউ নিরাপদ না, পেটে বাচ্চা দিয়ে দিয়েছে। কার সাথে কি বলতেছেন এগুলো? দেশের অবস্থা ভালো? পাপে সাগর হয়ে যাচ্ছে মানুষ। দুনিয়ার অপকর্ম হচ্ছে। হুজুররা ওয়াজ খুঁজে পায় না, হুজুররা ওয়াজ করতেছে আব্দুল কাদের জিলানীর আব্বা 18 বছর বড়ই খা গোলামি করছে। গোলামি কথা আমার কি? ও বড়ই খেলো না নারকেল খেলো তাতে আমার কি? এই ওয়াজ করতেছে। হাসি হরিণ বাঁধার গল্প। আর আপনাদের নওগাঁয় ওই জোকার বক্তা আসে, দাঁতগুলো তরমুজের বিসি, 70,000 টাকা ভিজিট। এই সমস্ত ল্যাংটা বক্তা এসে ওয়াজ করে আর কয় ও হোসেন তুমি বড় না আমি বড়। এই তো ওয়াজ। সারা দিন জাল হাদিস বলে। এই হলো জাতির বক্তা। এই তো মাওলানা 36 ইঞ্চি বক্তা। আরে কি কয় রে? মাহফিলের বক্তা 36 ইঞ্চি। মহিলা প্যান্ডেল থেকে বলতেছে কেউ একটু দাম মাপি দেখি আয় তো রে। 36 ইঞ্চি বক্তা, কানা বক্তা, বাংরি বক্তা। ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে। কত যে মাঠ শুরু হয়েছে নোংরামি। এই জালসার মাঠটা হয়ে গেছে সার্কাসের মাঠ। এত বড় একটা যোগ্য আলেম বসে আছে। আমি চাইলে একটা ঘটনা দিয়ে 1 ঘন্টা কাটাতে পারতাম না ভাই। আমি 28টা শিক্ষা বলে দিয়ে গেলাম। আমার এই ওয়াজটা আমি জানি চিরটা দিন থাকবে। যদি ইউটিউব নাই হয়ে না যায়, যদি দুনিয়া থেকে মিডিয়া না গায়েব হয়ে যায়, আমার এই বক্তব্যগুলো থাকবে না ভাই। তাহলে আমার এই কথা আপনাদেরকে মাথায় নিয়ে বলবো কেন? আমি তো আল্লাহকে ভয় করে বলবো ইনশাল্লাহ। শর্টকাটে কয়েকটি কথা বলে শেষ করি। 1, বিসমিল্লাহ বলে খানা খাবেন। টয়লেটে প্রবেশের পূর্বে রাসূলের পদ্ধতিতে দোয়া পড়ে ঢুকবেন। শয়তান বলেছে হে নবী আপনি বলে দেন ওরা যদি টয়লেটে প্রবেশের পূর্বে বিসমিল্লাহ বলে না ঢোকে, জিনদের সচিবালয় কিন্তু প্রত্যেকের বাড়ির পায়খানা, আমরা তাদের ল্যাংটা ছবি দেখে ফেলবো।
তিন, স্ত্রী সহবাসের পূর্বে যদি নবীর পদ্ধতিতে তারা দোয়া না পড়ে তাহলে বলে দিয়েন ওই সহবাসে আমি শয়তান শরিক হয়ে যাব। যে ছেলে নিয়ে গর্ব করতেছেন তো ওই ছেলের অর্ধেক মালিকানা মনে হয় জেনের, তাই তো 2 বেলা গাঁদা খায় 1 বেলা ভাত খায়, সারাদিন টিকটক করে আড্ডা মারি বেড়ায়, ডানে যেতে বলে বামে যায়। রাসূলের পদ্ধতিতে দোয়া পড়বেন, শয়তান সুযোগ পাবে না। 4, বাড়ি থেকে বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে বের হবেন। নিজের বাড়িতে ঢুকবেন, কেউ নাই, তারপরেও আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামের কারণে আপনার বাড়িতে জিন শয়তানের থাকার জায়গা বন্ধ হয়ে গেল। জীবনে কোনোদিন টাকনুর নিচে কাপড় পরবেন না। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। বিচারের মাঠে আল্লাহ আপনার দিকে তাকাবে না এবং আপনাকে পবিত্র করবে না এবং আপনার এই জায়গা জাহান্নামে যাবে। পুরুষ মানুষদের বলছি, মনে থাকবে নাকি? উপরের দিকে যাবেন আল্লাহু আকবার, নিচে নামবেন সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। তাসবিহগুলো পড়বেন অন্য অন্য সময়, মাসনুন জিকির করবেন, সকাল সন্ধ্যা জিকির করবেন, ফরজ সালাত পড়ে আয়াতুল কুরসি পড়বেন। কত আমল আছে, এগুলো আমল করে নিজেকে বিজি রাখবেন। যারা লুডু খেলে তারা কিন্তু প্রতিবেশীর হক নষ্ট করে নাই, তারপরেও শুকরের রক্তের মধ্যে হাত ভরে দিয়েছে দাবা খেলার কারণে, কারণ সময় নষ্ট করতেছে অবহেলায়। সময়টা কিন্তু আল্লাহর একটা আমানত, আমানত কিনা? এই যে এখন আপনারা যখন বুঝে গেলেন শেষ করব তখন উঠে যাচ্ছেন, এইটা কিন্তু দুঃখজনক। আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের শায়েখ ইয়াহিয়া মাদানী হাফিজাহুল্লাহ মাইক নিয়ে বলবে, আমি অনুমতি দিলাম শেষ করা যায়। তারপরেও আমি বলবো যে আমার পক্ষ থেকে আমি আজকে দোয়া পড়ব না, কারণ আল্লাহ আমার ওস্তাদের মতো যোগ্যতা দিয়েছে তাকে। শায়েখের মুখ দিয়ে দোয়া হবে, আমরা ঠোঁট মিলাবো, এরপরে যাব, এর আগে কেউ উঠবেন না ইনশাল্লাহ। তাহলে আমাদের জানা অজানা ভুলভ্রান্তি আল্লাহর ইচ্ছায় মানুষ হিসেবে কিছু হলে আল্লাহ ক্ষমা করবেন ইনশাল্লাহ। তবে তার পূর্বে আমাকে কেউ শিখায় দেয় না, নিজে থেকে বলতেছি 2 জনকে 4 জন দিনী ভাই ওঠেন রুমাল নিয়ে, প্রত্যেকের কাছে যান, বৈঠকে একটা দান হয়ে যাক, সবাই কম বেশি দিবেন ইনশাল্লাহ। এটা হলো বৈঠকে সাদাকার কথা বলছি। যা দিছেন ইতিপূর্বটা বাদ, এখন সবাই পকেটে হাত দেন, অন্য লোকের পকেটে হলেও, নাকি বলেন? যার যার পকেটে সেই পরিমাণটা বলি নাই, তবে বেশি দেওয়ার চেষ্টা করবেন। যান এখনই হাত দেন, পকেটে হাত দেন, প্রত্যেকের কথা বলছি। 2 টাকা 5 টাকা না, চেষ্টা করবেন একটু ভালোটাই গ্রহণ করার ইনশাল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুন। আর আপনারা প্রত্যেকে যার যার পকেটের দিকে তাকায় আমাদের ভাইয়েরা যাচ্ছে, তাদেরকে নিরাশ করবেন না, সবাই ইনশাল্লাহ, সবাই। মহিলা প্যান্ডেলের বলি, মা বোনরা নিজ দায়িত্বে আমাদের বোনদের থেকে টাকাগুলো তুলে নিয়েন। আব্দুল ওয়াজেদ মা অসুস্থ, বলেন তো আমার সাথে, লা বাসা তাহুরান ইনশাল্লাহ, আল্লাহ তুমি উত্তম শেফা দান করো, বলেন আমিন। 1000 টাকা দিয়েছে আব্দুল ওয়াজেদ, তার মায়ের জন্য দোয়া চায়, আল্লাহ দান কবুল করুন, আমিন। আমরা আপনাদেরকে খুব জোরে জোরে নারায়ে তাকবীর দিতে পারবো না। কিছু কিছু হুজুর কি কয় শায়েখ জানেন? কয় দিল 20 জান্নাতে 20। সি আমি থাকলে চেয়ার ধরে উল্টে ফেলা দিতাম। কয় কিরে, মানুষকে বাড়াবাড়ি করতে হয় না, লোকের নেকিতে এখানেই দাফন হয়ে যাবে। বলতে হয় যে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করো। যদি 10 মিনিট পরে নারায়ে তাকবীর দিয়ে যদি প্রেশার মারি তো নেকিতে নেই পড়ে থাকলো। এই জন্য আমরা আপনাদেরকে বেশি পাম দেবো না, শুধু বলবো যে আল্লাহ তার নেক আশা পূরণ করো। আপনারা বলেন, কেউ দিবেন 1000 2000 আছেন কেউ ভাই? 1000 2000 5000 এরকম কেউ থাকলে একটু বলেন। আর উঠছে হলো 2 জন ভাই, ওই একজন আর ওই পাশে একজন, আপনারা সবাই দিবেন ইনশাল্লাহ। সব কিছু গোছাও। আমাদের সামনে আবার ডাকাতের ভয়, এ ভয় আপনারাই দেখাইছেন, মাঝে মধ্যে হয়ও বটে, আবার অনেক দিন হয় না মানেই ভয়, ডাকাত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর এই গাড়ি দেখলে তো আরও বিপদ। এখন আমরা আমাদের গন্তব্য প্রায় 450 কিলো, ওখান থেকে পরবর্তী মাহফিলে ঢুকবো 325 কিলো, তার মানে প্রায় 650-700 কিলো। এখন এই টেনশনটা আপনি বুঝবেন না, আপনি তো বাড়ি এখানে ঘুম পারবেন এখন। এই হলো আমাদের জীবন, এই হলো আমাদের চলাফেরা। একটু পরপর গাড়ির গ্লাস মোছা, সামনে কুয়াশায় 1-2 হাত দেখা যায় না, এটা জীবন। যদি দুনিয়ার কোনো সুবিধা চিন্তা করতাম নওগাঁ আসতাম না, আল্লাহর কসম। শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহ এনেছেন 2টা কথা বলার। আমাদের সুবিধার চিন্তা করলে টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, সর্বোচ্চ জামালপুর, হাতে গোনা কয়েক জায়গায় আসরের পর রওনা দেবো, দিন শেষে নিজের বাসায় এসে ঘুম পারবো, শেষ। মাহফিলগুলো পূর্ণ হয়ে যেত না ভাই, পড়ে থাকতো ডেট। তারপরেও আমরা এসেছি, আল্লাহ এনেছেন। আমি বলি যে আল্লাহ এনেছেন, কে আনছেন? তিনি তৌফিক না দিলে ভাই আপনি আসতে পারতেন না। তো যেহেতু আল্লাহ এনেছেন, যারা এই কষ্ট করে প্রোগ্রামটা করেছে, আল্লাহ তুমি তাদের মনের আশা পূরণ করো। লক্ষ্মীতরা আর রাশিদিন একতা ফাউন্ডেশন, আসলে দাওয়াতে কাজ করতে গেলে একটা ঐক্যবদ্ধতার একটা জরুরি আছে। এই ফাউন্ডেশনের ব্যানারে আমাদের ভাইয়েরা কাজ করে। আমি যেন কোনোদিন শুনতে পারি তারা করদে হাসানা চালু করছে, এলাকায় বাদ্যযন্ত্র তুলে দেওয়ার জন্য তাদের ভূমিকা আছে।
সুদ মুক্ত এলাকা গড়ার জন্য তাদের পরিশ্রম আছে। আমি যেন শুনতে পারি কোনোদিন একতা ফাউন্ডেশনের যুবকরা মিলে এলাকা থেকে বাদ্যযন্ত্র তোলার জন্য ভূমিকা নিয়েছে। আল্লাহ তাদের কাজকে সহজ করে দিন, আমিন। আমি এখন সম্মানিত শেখের কাছে মাইকটা দিচ্ছি, ফালিয়াতা ফাল্লার মাশকুর। প্রিন্সিপাল শেখ, এখানে আমি দুজনের কথাই বলছি, আল্লাহ শেখকে